আবারও সমস্যার সম্মুখীন ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত। স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনে ফের জারি নিষেধাজ্ঞা। পাটজাত পণ্য রপ্তানিতে ভারত সরকারের সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন পেট্রাপোলের সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ। গার্মেন্টস, পিভিসি ও প্যাকেটজাত পণ্যের পর এবার বাংলাদেশ থেকে পাটজাত পণ্য রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। জুট গুডসের ওপরে টোটাল মোটামুটি সার্কুলার দিয়েছে, যেটা বলা হচ্ছে যে সমস্ত ল্যান্ড বর্ডারে যে জুট আইটেম বাংলাদেশ থেকে আসতো, জুট, জুটিয়ান, এটা বন্ধ হয়ে গেছে। এটা এখন মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে। যদি কোনো ইম্পোর্টার আনতে চায় সেটা মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে। এখন এটা একটা অনেক বড় ধাক্কা। প্রায় আমরা ধাক্কা খাচ্ছি। যারা পেট্রাপোল বর্ডারের মতো অন্যান্য ল্যান্ড বর্ডারগুলো আছে, লক্ষাধিক লোক, লক্ষ লক্ষ লোক ইনভলভ, ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাই। ভারত সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আর পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞার জেরে সীমান্তে ইতিমধ্যেই রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়েছে। জানা গিয়েছে, এর ফলে বন্ধ হয়ে পড়েছে পণ্যবাহী ট্রাকের যাতায়াত। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট কার্তিক চক্রবর্তী জানান, এই স্থলবন্দর দিয়ে পাটজাত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার ফলে প্রভাব পড়বে সীমান্ত বাণিজ্যে। তো আগামী দিনে একটা বড় আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে। যে কদিন আগে গার্মেন্টস গেল, সেটা অন্য পোর্ট দিয়ে যাচ্ছে, ইম্পোর্টাররা কতটুকু নিতে পারছে তাদের ব্যাপার। আর জুট গুডস হচ্ছে বেশিরভাগ ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলায়। তো এই জুট গুডস নবসেবা পোর্ট দিয়ে এনে তারা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে আমাদের কাছে কোশ্চেন আছে। সেটা গেল তাদের পার্ট, কিন্তু আমাদের হাজার হাজার লেবার এখানে ইনভলভ আছে, বিভিন্ন বন্দরে তারা কাজ করে। আর জুট গুডসের একটা দুটো ছোট আইটেম আসবে, যেরকম জুট ব্যাগ এবং জুট ক্লথ হয়তো আসতে পারে, কিন্তু সে পরিমাণ সেটা খুবই কম। 100 গাড়ি যদি জুট আসে একটা বন্দর দিয়ে, তাহলে সেখানে দেখা যাচ্ছে 80 গাড়ি হচ্ছে পার্টিকুলার যেটা বন্ধ করা হলো সেই গাড়ি, অর্থাৎ সেই পণ্যটাই বন্ধ হয়ে গেল। আমাদের একটা আগামী দিনে বড় আশঙ্কা আমাদের তৈরি হচ্ছে, যারা সীমান্ত অঞ্চলে আমরা কাজের সঙ্গে যুক্ত। এখন থেকে এ ধরনের পণ্য মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে, তবে সরকারের কাছে আবেদন করেন যেন বিষয়টি আবারও পুনর্বিবেচনা করা হয়। রপ্তানি ব্যবসায়ী মীর আব্দুল হোসেন বলেন, এভাবে বারবার নিষেধাজ্ঞা জারি হলে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে আস্থা কমে যাবে। আজকে সরকারের, আমাদের দেশের স্বার্থের জন্য সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু তারপরেও বলবো যে গভীরভাবে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটাকে একটা গভীর খাদের মধ্যে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য, আমাদের শহরবাসীর জন্য, বনগাঁবাসীর জন্য অনেক আন্তর্জাতিক পর্যায়ে এটা একটা বিরাট ধাক্কা। তার কারণ হচ্ছে আমাদের বনগাঁ টোটালটাই এক্সপোর্ট ইম্পোর্টের উপরই নির্ভরশীল। কিছুদিন আগে তো টোটাল বস্ত্র শিল্প ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, তার সঙ্গে আজকে পাটস জুট শিল্পও বন্ধ হয়ে গেছে। এই জুট ইম্পোর্টের ফলে যে জুটটা আমাদের দেশে ইম্পোর্ট হতো, সেই জুটটা দিয়ে আমাদের অনেক উন্নত মানের পোশাক তৈরি হতো, হস্তশিল্পীরা তারা কাজ করতেন, সেটা টোটাল বন্ধ হয়ে গেল। ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, পাটজাত পণ্য রপ্তানি করতে চাইলে একমাত্র জলপথই ব্যবহার করতে হবে। তবে তাতে সময় ও খরচ উভয়ই বেশি হওয়ায় আগ্রহ হারাচ্ছে ব্যবসায়ীরা। পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ী মহলের আশঙ্কা, এই ধরনের নিষেধাজ্ঞা চলতে থাকলে তাদের রুটি রুজিতে ব্যাপক টান পড়বে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।